আরজিকর মেডিকেলের চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট। আর এবার পুলিশের দায়ের করা এফআইআর এর বিষয় ঘিরেও জোর বিতর্ক শুরু হলো। ভাইরাল হওয়া এই কপিতে দেখা যাচ্ছে এফআইআর এ ফার্স্ট কন্টেন্টস কলামে লেখা আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার, অর্থাৎ অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে ধর্ষণ ও খুন করেছে। ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন বলতে কি বোঝানো হয়েছে এফআইআরে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন ইচ্ছাকৃত খুন হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ধর্ষণ কখনো হতে পারে না। এটা টেকনিক্যালি ভুল। না, উইলফুল রেপ হয় না। প্রথম কথা, উইলফুল মার্ডার হতে পারে, কিন্তু উইলফুল রেপ হয় না। এটা যে লিখেছে সে ভুল লিখেছে। সেই ভুলটা কেন লিখলো, সেটাকে কেন কেউ সুপারভিশন করলো না, এফআইআরটা তার পরের দিন গেল, তখনও পর্যন্ত কেউ দেখলো না, এটা কিন্তু ঠিক হয় না। কি করে ওর ভুলটা, এই ভুল এফআইআরটা কোর্টে চলে গেল। বিশেষজ্ঞরা এই প্রশ্নও তুলছেন, এরকম একটি স্পর্শকাতর ঘটনায় এফআইআর এর ক্ষেত্রে লালবাজারের হোমিসাইড শাখার অভিজ্ঞ গোয়েন্দাদের থানার তদন্তকারী আধিকারিককে সহযোগিতা করার কথা। এক্ষেত্রে কি তা হয়েছিল? এই ধরনের শব্দবন্ধ যখন তদন্তকারী অফিসার লিখছেন, তখন কোনো সিনিয়র আধিকারিক কি সেখানে ছিলেন? যদি এফআইআর লেখা হয়েও যায়, আদালতে পেশ করার আগে তা সংশোধন করা হলো না কেন? তো আমার যেটা খুব আশ্চর্য লাগছে এইটা শুনে, যে এটা অফিসার এরকম একটা লিখলো, সেটাকে এফআইআর করা হলো, কিন্তু তাহলে পরে সুপিরিয়র অফিসাররা কোথায় ছিলেন? আর ডিডির যারা এই ব্যাপারে এক্সপার্ট ছিল, তারাই বা কোথায় ছিল? আমরা সবসময় দেখেছি কোনো একটা মার্ডার হলে, কোনো একটা ঘটনা ঘটলে ডিডির অফিসাররা যায় সেখানে গিয়ে, হোমিসাইড যায়, ওখানে গিয়ে তাদেরকে গাইড করে দেয় কী করে এফআইআর লিখতে হবে, কী করে সিজার লিস্ট করতে হবে, সেগুলো গাইড করে দেওয়া হয়। থানা অফিসারই লিখতো, কিন্তু গাইডেন্সটা আমাদের ছিল, মানে হোমিসাইডের গাইডেন্সে এই মামলা মোকদ্দমাগুলি লেখা হতো। তাদের গাইডেন্সটা কেন নেওয়া হয়নি আমি এটা জানি না। ভোরবেলার ঘটনা, অথচ এফআইআর করতে কেন রাত 11:45 বাজলো? ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে? কলকাতা পুলিশের দায়ের করা এফআইআর নিয়ে ইতিমধ্যেই এইসব প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আর এবার ভাইরাল হওয়া ছবিতে এফআইআর এ ব্যবহৃত শব্দবন্ধ নিয়েও বিতর্ক দানা বাঁধল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।